এতদিন ধরে এই যে আমাদের এখানটাতে অনেক কলমি শাক চাষ করা হয়েছিল, আর কলমি শাকগুলো এখন সব নষ্ট হয়ে গেছে। তো যার জন্য এই যে অল্প যেটুকুন আছে না, এগুলো এবার খারাপ হয়ে গেছে, আর ভালো লাগছে না এগুলো খেতে। এগুলো সব উপরে ফেলে দেওয়া হবে, 2 ঘন্টা পরিষ্কার করে আবার নতুন করে চাষ হবে। কলমি শাকের ভিতরেতেই পুঁই শাকের দানা পড়ে এই দেখুন পুঁই শাক হয়েছে। তো এই পুঁই শাকই আজকে কেটে রান্না হবে। একটাই গাছ, তা থেকে দেখুন কতগুলো ফ্যাংরা হয়েছে। কোথায় গেছে? ওই বাড়ি বনের মধ্যে চলে গেছে। একটাই গাছ আপনাদের দেখাচ্ছি কত বড় হয়েছে দেখুন। এটাই রান্না করলে আমাদের বাড়ির সবার হয়ে যাবে। এই দেখুন এতটা হয়েছে। বাজার থেকে নোনা ইলিশ আনা হয়েছে। নোনা ইলিশ দিয়ে পুঁই শাক হবে, আর তার সাথে কচু আর বেগুন দিয়ে নোনা ইলিশ রান্না হবে। তো দুটো রান্না হবে, আপনারা দেখতে থাকুন। একদিন আমি বাজারে গিয়েছিলাম মাছ কিনতে, তো সেদিনই দেখেছিলাম যে ওই মাছওয়ালার কাছে নোনা ইলিশ আছে। তো বর্ণিতার বাবাকে বলেছিলাম একদিন নোনা ইলিশ নিয়ে যাবে, নোনা ইলিশ রান্না করব। আর এই দেখুন দুটো একই সাইজের নোনা ইলিশ নিয়ে এসেছে, আর এই নোনা ইলিশ দিয়ে আজকে 2 রকমের রান্না হবে। নোনা ইলিশগুলো খুব বড় না, একদম ছোট সাইজে। তো এটাই বাজারে পাওয়া গেছে, এটাই নিয়ে এসছে। কয়েকদিন আগে পর্যন্ত শাকটা খুব ভালো ছিল, এটা ওটা রান্না হচ্ছে। পিসিমা আমাকে বলছে যে কি না পুঁই শাকটা কেটে একদিন রান্না করে ফেলো। আমি কাটবো করতে করতে যে শাকের পাতাতে একটু হালকা হালকা দাগ এসে গেছে। তবে একটু দেখে শুনে নিচ্ছি, যেগুলো একদম খারাপ পাতা সেগুলো নেব না। নোনা ইলিশ একটুখানি তরকারিতে দিলি ব্যাস, অল্পতেই মজে যাবে। এই 1 বছর আগে হয়েছিল, আবার বর্ষাকাল এসে গেল। তো মাঝে মধ্যেই ভালো, তবে প্রতিদিন ভালো না। সব একদিন আধদিন খেলেন, মাঝে মধ্যে 9 মাসে 6 মাসে একবার ঠিক আছে। ওকে ধরে টানছে, আর ও আসছে না, ঘরে আছে। চলে ঘুরিয়ে নিয়ে আসে, এসে চান করাবো। চলো আজকে যা বড়লি বেঁচেছে, বাপরে কত বড়লি বেঁচেছে। শেষ করে দিয়েছিস? খালি পেছনে বলিন দিচ্ছে, খালি পেছনে বলিন দিচ্ছে। আমাকেও মাখিয়েছে, নিজেও মেখেছে, মুখে গায়ে হাতে পায়ে। তোমার ব্যাগ? হ্যাঁ পায়ে, পা দেখা চাই দেখুন। হ্যাঁ পায়ে মেখেছে। ওদিকে আসুন, আসো আসো। গরম হচ্ছে তো, কিছুটা কাছে এলি কাঁদতে লেগে গেছে। মা দেখুন বাড়ি যাবে না, আমি রান্না করি, তুমি বাড়ি যাও, যে চান টান করে নেবে। চান টান করে আবার দিদির সঙ্গে আসবে, দিদি নিয়ে আসবে। জিজি দেখবো চাপা, জিজি ধরবি। তুমি ছোটবেলায় কিন্তু এরকম ছিল না, যত বড় হচ্ছে দুষ্টু হচ্ছে। পুকুরে জিজি ধরবো, মামা করছে শুধু। মা রান্নাটা করে নিয়ে তো থাকবো এবার সারাদিন তো তোমার কাছেই থাকবো। হ্যাঁ হামু দিয়ে দাও, মাকে হামু দিয়ে দাও। আমাকে একটা হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও, হামু দিয়ে দাও। হাম দিয়ে দেবে। চলো শুয়ে পড়ছো কোলোতে, যাও যাও। আর দেখ দিদি ধরবো, দিদি ওইদিকে আকাশটা দেখ, আর আনবো না, মেঘ উঠে আসছে, দেখ পুরো কালো মেঘ। এখানে বৃষ্টি এলে আমি কি করে রান্না করবো এখানেতে? তখন পেঁপে দেখা গেলে বড় হয়েছে। হ্যাঁ পেঁপে ভালো পেঁপে হয়েছে, গাছটা দেখেছি। ওই জন্যই তো কাটতে পারবো, পরে ঠিক হয় ভালো। কি কালো মেঘ উঠে আসছে, ওই দেখো। তুমি গিয়ে চটপট করে চান করে নাও, দিদিকে চান করে নিতে বলবে, নিয়ে তারপরে 2 বোনে আসবে এখানে। আমার রান্না হয়ে গেলে খাবে, ঠিক আছে? মাছটা অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, প্রচুর নুন তো। আজ ভালো করে ধুয়ে 5 বার 6 বার করে ধুয়ে তবে নুন তুলেছি। আমারও সব সবজিগুলো কাটা হয়ে গেল, সব শেষে কচুটা কাটলাম। প্রথমে নোনা ইলিশগুলো ভেজে নিচ্ছি।
মাছ ভাজার তেলই ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, সবজিগুলো সব দিয়ে দেবো, ভেজে নেবো। আজকে রান্নাগুলোতে তেমন কোনো বাটনা নেই, শুধু একটাই বাটনা আছে, 2 রকম সরষে, হলুদ সরষে আর কালো সরষে একসঙ্গে বেটে নিচ্ছি একটু নুন দিয়ে। আর যখনই সরষে বাটবে না সবসময় একটু নুন দিয়ে বাটবেন, তাহলে কিন্তু আর তেতো হয় না। কী কী আনা গেছে তোমার ঘরে বলে দিই। কচু, আলু, বেগুন, পটল আর ডাঁটা, অল্প করে কুমড়ো দেওয়া আছে। সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি, মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাক, ডাঁটা, আলু ভালো করে কষে নিয়ে এবার নোনা ইলিশের মাথাটা দিয়ে দিচ্ছি। এবার 2 চামচ সরষে মাথা দিচ্ছি। অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তরকারিতে একটু নুন দিইনি, ওই মাছের নুনই নুন হয়ে যাবে। নামানোর আগে অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। কচু, আলু, বেগুন দিয়ে নোনা ইলিশের তরকারিটা আবার করে নেব। প্রথমেই তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে, 5-6টা চেরা কাঁচা লঙ্কা, লম্বা করে কেটে নিয়ে কচু আর আলু দিয়ে দিচ্ছি। কচু আর আলু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। 2 রকমের যে সরষেটা বেটে নিয়েছিলাম একটু জল দিয়ে গুলে সেটা দিয়ে দিচ্ছি। আরও কিছুটা জল আমি দিয়ে দিয়েছি। কচু আলুটা সিদ্ধর জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। কচু আলু সব অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। এই সময়তে ভাজা নোনা ইলিশগুলো দিয়ে দিচ্ছি। তরকারিতে আমি কিন্তু নুন দিইনি, মাছের মধ্যে যা নুন আছে এতেই নুন হয়ে যাবে। আর সেই সাথে ভাজা বেগুনটাও দিয়ে দিচ্ছি। বেগুন, আলু, কচু দিয়ে নোনা ইলিশের তরকারি হয়ে গেল। উঠছে না, গরম ভাত শুধু আনার অপেক্ষা। মা বেঁচে দিলে মিষ্টি লাগে বল। মাকে জানো তো, এই যে বড় হচ্ছে আর কিছুদিন পরে আমরা ডেকে আলাদা হয়ে যাবো, তখন ওর সময় থাকবে না বাবা মাকে টাইম দেওয়ার মতো। তখন আমাদের বয়স হয়ে গেলে তখন আমরা খুঁজবো একটু আচ্ছা বয়স হবে না, আমাদের বয়স হবে না, আমার ওর মায়ের বয়স হবে না, ওরকমই থাকবে। হ্যাঁ ওটা হচ্ছে ব্যাপার। না খাওয়ার সময় পুরো ঠান্ডা করে দিয়েছে, পুরো ওয়েদার একদম বসন্তকাল করে দিয়েছে হাওয়া দিয়ে। কোথাও বৃষ্টি এসছে আর ধুলো উঠবে না, মাটি ভিজে হাওয়া দিচ্ছে। রান্না করতে করতে কি বৃষ্টি এসেছিল? এবার বর্ষাকাল এলো বলে প্রতিদিনই প্রায় বর্ষাকাল এসে গেছে, বৃষ্টি আসেনি। বর্ষাকাল এসে গেছে বলে দিয়েছে আবহাওয়া দপ্তর থেকে, বৃষ্টি এখনো আসেনি। তবু তো হচ্ছে আমাদের এদিকে কম বেশি বৃষ্টি। রান্না করতে আসার আগেই তো একচোট বৃষ্টি হয়ে গেল। এখন লোকে জমি উঠতে পারছে না তো বৃষ্টির জন্য। তাহলে বলো না কিরকম ওয়েদার চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? বীজ ফেলা আছে, এই সময় জলে জল হয়ে যায়, সব জলে জল হয়ে যায়। রোয়া বাঁধা হবে কি করে জল না হলে? ছোট ছোট গাছ এখন ছোট ছোট দাঁড়িয়ে ফেলে বীজ ফেলেছে, বীজ এখন ছোট ছোট, বীজ তলাটাই এখন ঠিক করে রেডি হয়নি। না
শ্রাবণ মাস থেকে রুইতে শুরু করে। কি না একটু শাক দাও তো মা, ইয়ে লাগছে বিয়ে বাড়ির মতন লাগছে। ইস, আরে বিয়ে বাড়িতে দুপুরের খাবারে এই শাকটা খুব ভালো লাগে আমার ডালের থেকে। স্বাদ বদলাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ডাটা বেশি দিতে হবে না। চামচ আনতে ভুলে গেছি, রাগ করি না, আমি রাগ করবো, খুন্তি করে দিচ্ছি। দাও না, আমি রাগ করবো। একটু ঝোল ঢেলে রাত দিতে হবে না। কচুটা একটু দোষ আমার নয়। বেশ বেশ বেশ, তাহলে কচুটা দেখতে ভালো লাগলো কচুগুলো, কিন্তু এরকম হবে। একটা একটাও সেদ্ধ হবে। কচুটা হলো ভাগ্যের ব্যাপার, দেখতে ভালো অথচ সেদ্ধ হয়। দেখো এটা হয়েছে, একটা বললাম তো একটা একটা তার মানে এক জমি নয়, মিক্সড হয়ে গেছে বাজারে। হয়, এক একটা পুরো গলে গেছে। ও, আর একটা দেবো। সব ভাত খেয়ে নিবি। দেবো? তুই বাবু আগে খাওয়া, অনেক ঝোল নিয়ে এমন ভাদু মাছ না কিন্তু খেয়ে নিয়েছে কালকে। খেয়েছিল। হ্যাঁ, ভাদু সব খেয়ে নিয়েছে। একটু চলে গেলাম। এটা খয়রা মাছের নয় জানা, ইলিশ মাছ কি? এই খোকা ইলিশ যেগুলো সেগুলোর করেছে, ও বলছে নিজেরাই করেছে। বাড়িতে হ্যাঁ